মেসি যেটা হয় যে অ্যাজ এ প্লেয়ার আপনি দেখেন আফটার 2022 চ্যাম্পিয়নের পরে সে সবাইকে একটা গিফট পাঠিয়েছিল, মোবাইল ফোন, আইফোন কত জানি মানে গোল্ড, ওই সময়টাতে 16 ছিল সে পাঠিয়েছে এবং সে যেটা দেখিয়েছে সো তার টিমমেটদের প্রতি অন্যরকম ভালোবাসা। লাস্ট যে তার বার্থডে গেল, তার টিমমেটরা আসলে যেভাবে সেলিব্রেট করেছে, সো এই দলটার অন দ্য ফিল্ড তো একটা বড় স্ট্রেংথ আছেই, অফ দ্য ফিল্ড এইগুলি কিন্তু মাঠের ভিতরে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। এই কারণে বললাম আপনার একটা দলের ভিতরে যদি প্লেয়ারদের ভিতরে রিলেশনটা অনেক ভালো থাকে, তখন মাঠের পারফরমেন্স আপনার যত বড় ধরনের আপনার অপোনেন্ট আসুক না কেন, আপনি তাকে কিন্তু ট্যাকেল করে ফেলতে পারবেন, যেটা আর্জেন্টিনা এই মুহূর্তে করে দেখাচ্ছে। কত কয়েকটা বিশ্বকাপ আর্জেন্টিনা টোটালি মেসিময়, অ্যান্ড মেসিকে কেন্দ্র করেই পুরো তাদের আক্রমণ ভাগ সাজে, মেসিকে কেন্দ্র করেই তারা যেরকম 2022 যেটা বলছিল, অনেক প্লেয়াররা ওই কথাটা বলছে যে আমরা মেসির জন্যই খেলি, মেসিকে একটা ওয়ার্ল্ড কাপ আমরা জিতিয়ে দিতে চাই, এবং তাদের খেলা দেখলেও সেটা বোঝা যায় আলটিমেটলি। আফটার মেসি আর্জেন্টিনার আসলে কি হবে, আমি যদি এমিলি ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। Goal FM, the sound of football. Goal FM. একটা বড় স্ট্রাগল তো তারা ফেস করবেই, হ্যাঁ, কারণ এখন পর্যন্ত তারা এখনো কিন্তু এই ওয়ার্ল্ড কাপ 2022 এই ওয়ার্ল্ড কাপে তারা মেসির জন্য খেলছে। হ্যাঁ, মেসির জন্য খেলার অন্যতম কারণ হলো মেসি হিজ এ টিম প্লেয়ার, রাইট? সে টিমমেটদেরকে আসলে অন্যভাবে ভালোবাসে। ইভেনচুয়ালি আপনি যদি বলেন তার টিমমেটরা আসলে যে ডেডিকেশন দেখায় তার প্রতি, এটা তো আসলে ওই যে প্লেয়ারদের আপনি যদি বলেন যে তাদের যে মানে প্রেস কনফারেন্স তখনই বলে, এবং রদ্রিগো ডি পলকে বডিগার্ড বলা হয়। হ্যাঁ, অ্যাটলেটিকো মাদ্রিদের এত সুন্দর একটা ক্যারিয়ার ফালায় সে ইন্টার মিয়ামিতে গেছে, হ্যাঁ, বিকজ অফ লিওনেল মেসি, রাইট? তো সেই জায়গা থেকে মেসিকে নিয়েছো আসলে মেসির সংস্পর্শে সবাই থাকতে চায়। হ্যাঁ, আপনি যদি সুযোগ পেতাম আমরাও থাকতাম, রাইট? তো সেই জায়গায় মেসি যেটা হয় যে অ্যাজ এ প্লেয়ার আপনি দেখেন আফটার 2022 চ্যাম্পিয়নের পরে সে সবাইকে একটা গিফট পাঠিয়েছিল, মোবাইল ফোন, আইফোন কত জানি মানে গোল্ড, ওই সময়টাতে 16 ছিল সে পাঠিয়েছে এবং সে যেটা দেখিয়েছে সো তার টিমমেটদের প্রতি অন্যরকম ভালোবাসা। লাস্ট যে তার বার্থডে গেল, তার টিমমেটরা আসলে যেভাবে সেলিব্রেট করেছে, সো এই দলটার অন দ্য ফিল্ড তো একটা বড় স্ট্রেংথ আছেই, অফ দ্য ফিল্ড এইগুলি কিন্তু মাঠের ভিতরে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। এই কারণে বললাম আপনার একটা দলের ভিতরে যদি প্লেয়ারদের ভিতরে রিলেশনটা অনেক ভালো থাকে, তখন মাঠের পারফরমেন্স আপনার যত বড় ধরনের আপনার অপোনেন্ট আসুক না কেন, আপনি তাকে কিন্তু ট্যাকেল করে ফেলতে পারবেন, যেটা আর্জেন্টিনা এই মুহূর্তে করে দেখাচ্ছে। লাস্ট 22 ওয়ার্ল্ড কাপও দেখিয়েছে, এই ওয়ার্ল্ড কাপও দেখাচ্ছে, এবং তার মেইন ম্যান হলো লিওনেল মেসি। হ্যাঁ, ইভেনচুয়ালি আর একটা ব্যাপার হলো যে রিলেশনের কথা যে কারণে বললাম, আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে দেখেন পর্তুগাল দলটা, আমার সাথে টিমের ভিতরে কোনো ইমোশন নাই, আপনি জাতীয় দলে খেলতে আসছেন, কানেকশন নাই, মানে আপনি স্পেনের মতো একটা দলের সাথে হারছেন, আপনি তো লাস্ট একটা ড্রাইভ দিবেন লাইস যে আমি দেখি দল দেশের জন্য কিছু করতে পারি না। ও মাই গড, তারা কেউ মানে খেলা শেষ হবে তারা আমার মনে হয় যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তারা কিভাবে বাসায় যাবে তারা এই জন্য রেডি হচ্ছে। ওই ম্যাচটাতে আমি দেখার পরে পর্তুগাল প্লেয়ারদের উপর আমার পুরোটা ফেইথ উঠে গেছে। লাইক আপনি যদি দেখেন এই পর্তুগাল দলটা এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট টিম নিয়ে আসছিল, তাদের হিস্ট্রিতে, পর্তুগাল হিস্ট্রিতে এত স্ট্রং দল কখনো আসছে কিনা। আপনি উরুগুয়েকে দেখেন, উরুগুয়ে গ্রুপ পর্যায় থেকে রাউন্ড অফ 32 আসতে পারবে না, কেউ ভাবছে কেপ ভার্দে চলে আসছে, বিকজ তাদের টিমের ভিতরে কিন্তু ছিল না। সো এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবল আমি জানি না, ইন্টারন্যাশনাল ফুটবলে যেহেতু আমরা জাতীয় দলে রিপ্রেজেন্ট করেছি, বিকজ এটা ইমোশন একটা বড় টাচ করে। যখন আপনি ন্যাশনাল অ্যান্থেম গাবেন, আপনি জাতীয় দলের জন্য কিছু পড়বেন, এটা কিন্তু টাচ করে, যেটা পর্তুগাল দলের ভিতরে একদম ছিল না। হ্যাঁ, যার কারণে আপনি দেখেন স্পেনের সাথে ম্যাচটা তারা কোনো ইভেনচুয়ালি ক্রোয়েশিয়ার ম্যাচও যদি দেখেন, লাকিলি তারা ম্যাচটা জিতছে, ওই ম্যাচ কিন্তু তার হেরে যেত যদি লাস্ট মোমেন্ট ওইটা ভিআর গোলটা। সো এই ধরনের ইমোশন কিন্তু আর্জেন্টিনা দলের ভিতরে আছে। এক্সাম্পল দিতে গিয়ে এইগুলি বললাম, বাট আর্জেন্টিনা দলের মতো ইমোশন টাচ আর কোনো দলে নেই। ফ্রান্স দলটা এই মুহূর্তে ইমোশন দেখাচ্ছে, বিকজ কিলিয়ান এমবাপ্পে সামনে থেকে আমার কাছে মনে হয় এখন সে টিম প্লেয়ার হয়ে গেছে আফটার মানে সে ক্যাপ্টেন হওয়ার পরে। সেগুলি কিন্তু খুব দরকার জাতীয় দলে। এক্স্যাক্টলি, যেহেতু আসলে আমাদের CR7 এর কথা আসলোই, যদি আসলে তার কিছু প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে রুবেদ ভাই আপনার যদি মনে হয় যে আপনার কাছে কি মনে হয় তার লাইফের যে এমন একটা স্টেজে এসে অল কাপের একদম দেখেন সাফন, আমি যে জিনিসটা অ্যাগ্রি করি, হ্যাঁ, সেটা হচ্ছে CR7 গ্রেট প্লেয়ার। এটা নিয়ে তো আসলে আমি বললেও সে গ্রেট, না বললেও গ্রেট। বাংলাদেশের কোটি কোটি মানুষ যদি চিৎকারও করে যে রোনাল্ডো গ্রেট না, সেটা তার গ্রেটনেস নিয়ে কোনো প্রশ্ন। কিন্তু আমার যেটা বড় প্রশ্ন, তার এই ওয়ার্ল্ড বিশ্বকাপটা খেলার দরকার ছিল কিনা। আচ্ছা, হ্যাঁ, তিনি কিন্তু গত বিশ্বকাপেই 37 বছর বয়স ছিল, এবং এইটা ডিনাই করার কোনো উপায় নাই যে এবার রোনাল্ডো খেলার কারণে যে এমিলি ভাই যেটা বললো, পর্তুগালের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ রোনাল্ডো এই বয়সে এসে তিনি স্টার্ট করবেন,
এটা আসলে কোনোভাবে যেখানে তাকে গত বিশ্বকাপে স্টার্ট করানো হয় নাই প্রতি ম্যাচে, রোনাল্ডো কিন্তু প্রতি ম্যাচে বেঞ্চে থেকে স্টার্ট করেছেন। হ্যাঁ, এবং এই ওয়ার্ল্ড কাপে তিনি 90 মিনিট খেলার অবস্থায় ছিলেন না, কারণ লিওনেল মেসিকে দেখেন, মেসি পুরো ক্যারিয়ারে তার বয়সের সঙ্গে সঙ্গে খেলার স্টাইল চেঞ্জ করেছেন, হ্যাঁ, পজিশন চেঞ্জ করেছেন, তার অ্যাট্রিবিউটস অ্যাডজাস্ট করে নিয়েছেন। রোনাল্ডো পুরো ওয়ার্ল্ড কাপে আপনি দেখেন ও কোনো উইং প্লে করে নাই, কোনো প্লে মেক করে নাই, বক্সে ছিল।